মক্কার সেই সময়টা কেমন ছিল জানেন? চারদিকে শুধু পাথর, বালু আর নীরবতা। কোনো জনপদ নেই, কোনো কোলাহল নেই, শুধু আল্লাহর হুকুম। এই নিস্তব্ধ মরুভূমিতে একদিন দাঁড়িয়ে আছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তার পাশে দাঁড়িয়ে আছেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম। তিনি ছিলেন শক্তিশালী, কিন্তু অন্তর তার তাকওয়ায় ভরা। হঠাৎ ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলের দিকে তাকিয়ে বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন এই জায়গায় তার ঘর নির্মাণ করার জন্য। তোমার কি মতামত? হে আমার পিতা, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। দুইজন মিলে মরুভূমি থেকে পাথর সংগ্রহ করতে লাগলেন। কোনো যন্ত্র নেই, কোনো শ্রমিক নেই, শুধু এক বৃদ্ধ নবী আর তার একনিষ্ঠ সন্তান। হজরত ইসমাইল আলাইহিসাল্লাম দূর দূরান্ত থেকে বারে পাথর বয়ে আনতেন, আর ইব্রাহিম আলাইসাল্লাম সেগুলো গাঁথতেন ভিত্তির উপর। কিছু সময় পর দেওয়াল উঁচু হয়ে উঠলে ইব্রাহিম আলাইসাল্লাম তার পাথর রাখতে পারছিলেন না। তখন আল্লাহর কুদরতে হাজির হলো একটি বিশেষ পাথর, যেটার উপর দাঁড়ালে ইব্রাহিম আলাইসাল্লাম এর পা স্পষ্টভাবে বসে যেত। আজ আমরা সেই পাথরটিকেই চিনি মাকামে ইব্রাহিম নামে। এইভাবে দেওয়াল তুলতে তুলতেই তারা হাত তুলে দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটা কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। বাবুন একবার আল্লাহর নবী হয়েও নিজের কাজ কবুল হবে কিনা এই ভয় নিয়ে দোয়া করছেন। এভাবে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল কাবা ঘর, পৃথিবীর প্রথম ইবাদতখানা। কোনো অলংকার নেই, কোনো রাজকীয়তা নেই। আজ লাখো মানুষ যে ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে, তার পেছনে আছে এক বাবা ও এক ছেলের নিঃস্বার্থ ঈমানী শ্রম। আজকের ভিডিওতে আমাদের শিক্ষা হলো, আল্লাহর আদেশে প্রশ্ন নয়, আত্মসমর্পণ কাজের বড়ত্ব নয়, নিয়তি আসল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।